এই রকম ধোয়া তোলা চা আর তার সাথে গরম গরম মুচমুচে পেঁয়াজি বিকেলের নাস্তা হিসেবে যে কোনো বাঙালি এটাকে লুফে নেবে। আহ, কতই না স্বাদ। হ্যালো, আসসালামু আলাইকুম। আই অ্যাম তিথি ফ্রম তিথি রান্নাঘর। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুচমুচে পেঁয়াজি রেসিপি। তো কথা না বাড়িয়ে আমরা রেসিপিতে চলে যাচ্ছি। পেঁয়াজু তৈরি করার জন্য আমি প্রথমে একটি বোলে 150 গ্রাম অ্যাঙ্কার ডাল ও 100 গ্রাম মসুর ডাল নিয়ে নিয়েছি। এবার আমরা এই ডালটিকে পরিমাণ মতো পানি দিয়ে প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখব। আমি এখানে খেসারির ডাল ইউজ করিনি, কারণ খেসারির ডাল থেকে ল্যাথারিজম নামের এক ধরনের রোগ হয়, এই কারণে আমি এটিকে অ্যাভয়েড করেছি। 2 ঘন্টা পর ভিজিয়ে রাখার পর দেখুন ডালগুলো কত বড় হয়ে গিয়েছে। এবার আমি একটি ব্লেন্ডারের জারে এই ডালগুলোকে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করব। ব্লেন্ড করার পর আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। এবার এই পেস্টের মধ্যে আমি দিচ্ছি 1 কাপ কুচি করা পেঁয়াজ। দেখুন পেঁয়াজগুলো কত চিকন করে স্লাইস করা রয়েছে। এভাবে আপনারা চিকন করে স্লাইস করে নেবেন। এরপর আমরা দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ কুচানো কাঁচামরিচ। কাঁচামরিচগুলো এরকম ছোট ছোট করে ফালি করে দেবেন। এরপর দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। দিচ্ছি হাফ চা চামচ খাওয়ার সোডা। দিচ্ছি পরিমাণ মতো লবণ, এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এবার আমরা একটি বড় বোলে এই সবগুলো উপাদান একসাথে নিয়ে মিশ্রণটিকে প্রায় 3-4 মিনিট ধরে খুব ভালোভাবে একটির সাথে আরেকটিকে মিশিয়ে নেব। দেখুন এটিকে আমরা এভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে এটিকে করতে হবে যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়, তাহলে আমাদের পেঁয়াজুটা অনেক মুচমুচে এবং ক্রিস্পি হবে। আমি আপনাদেরকে আরেকটি টিপস দিয়ে দিচ্ছি। আপনারা এই মিশ্রণটিকে যত ভালোভাবে মাখাবেন পেঁয়াজিটি আপনার তত সুন্দর ও মুচমুচে হবে। এবার আমরা চুলা অন করে চুলায় একটা প্যান দিয়ে এর মধ্যে প্রায় 1.25 কাপ তেল দিয়ে দিব। এবার আমরা তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করছি। তেলটা আমরা খুব বেশি গরম করব না, কারণ তেল যদি আমরা খুব বেশি গরম করে ফেলি পেঁয়াজিগুলো ছাড়ার সাথে সাথে সেগুলো পুড়ে যাবে। এগুলো আমরা একটু 2-3 মিনিটের মতো গরম করে নিয়ে এর মধ্যে আমরা পেঁয়াজিগুলোকে ছেড়ে দেব। তো তেল গরম হতে হতে আমি আপনাদের সাথে আরও একটি টিপস শেয়ার করে নেই। আমরা সাধারণত পিয়াজু বলতে খেসারির ডালের বড়াকেই বুঝি, কিন্তু খেসারির ডাল থেকে ল্যাথারিজম নামের এক ধরনের রোগের সৃষ্টি হচ্ছে। এই কারণে আমি এই ডালটিকে সম্পূর্ণরূপে অ্যাভয়েড করেছি। তো তেল এত গরম হয়ে গিয়েছে। তেল গরম হওয়ার পর আগে আমরা মিশ্রণটিকে শেষবারের মতো খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমরা তেলের মধ্যে ছোট ছোট সাইজ করে দিয়ে দেব।
যে দেখুন এরকম ছোট ছোট সাইজ করে দেব। আমরা খুব বেশি বড় করে দেব না, বেশি বড় করে দিলে ভেতরে কাঁচা কাঁচা একটা ভাব থাকে, যার জন্য পেঁয়াজটাকে খেতে ভালো লাগে না, মুচমুচে হয় না। এই কারণে আমরা এটিকে ছোট ছোট করে দিচ্ছি। এই যে দেখুন এইভাবে ছোট ছোট করে দিবেন আপনারা। কিছুক্ষণ পর আমরা পেঁয়াজগুলোকে উল্টিয়ে দেব, নয়তো একদিকে পুড়ে যাবে। এই যে এভাবে উল্টিয়ে দেব। উল্টিয়ে দেওয়ার পর এই যে এরকম লাগবে দেখতে। খুব বেশি গোল্ডেন কালার করে ভাজা যাবে না, তাহলে একটা পোড়া পোড়া গন্ধ চলে আসবে। আমরা ঠিক এই যে এরকম করে ভেজে নেব। ভেজে আমরা একটি সার্ভিং প্লেটে উঠিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন আমার পেঁয়াজুর একদম ফাইনাল লুক। এভাবে আপনারা এই রেসিপি অনুসারে তৈরি করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটি লাইক দেবেন। আমার রেসিপিগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে একদিন ভালো লাগা ভালোবাসা আপনাদের সাথে হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর অন্য একটি রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।